হিন্দুদের টাকা দিয়ে মসজিদ করা যাবে কি? জি যাবে। হিন্দুদের টাকাতে কোনো সমস্যা নেই। হিন্দুদের টাকা দিয়ে তো কাবা ঘর তৈরি করা আছে। আল্লাহর নবীর বাপ চাচারা তো ছিল পৌত্তলিক মূর্তি পুজো, মূর্তি পুজো করে এই তো কাবা ঘর তৈরি। জৈনক আজ বক্তা বলেছে কাবা ঘর হিন্দুদের টাকা দিয়ে তৈরি। সত্য জানতে চাই। এই ভিডিও হিন্দু নেতারা প্রচার করছে। বিপদে পড়ে গেলাম তো দেখি। কে বলেছে জানি না। আল্লাহ তাআলা প্রত্যেকটি আলেমদেরকে যেন তৌফিক দান করেন। মানে যে কোনো প্রশ্ন উত্তরটা শর্টে দেওয়া ঠিক না, শর্টে দিয়ে এটা ঘটে যায়। এই জন্য যেখানে সমস্যা আছে ওখানে একটু বিশ্লেষণ করতেই হয়। ভাইরা আমার, এই কাবা সর্বপ্রথম কে তৈরি করেছে? কয়বার তৈরি হয়েছে আপনারা জানেন? কেউ বলছে 11 বার, কেউ বলেছে 17 বার তৈরি হয়েছে। আমার কাছে লিস্ট আছে এখানে। এই কাবার নির্মাণ করেছেন সর্বপ্রথম কেটা? ফেরেশতারা তৈরি করেছে। আল্লাহর আদেশে কারা তৈরি করেছেন? ফেরেশতারা। তাহলে কার? হিন্দুর টাকা দেওয়া হলো না মুসলমানের টাকা দেয়া? বেয়ে দিতে হবে। মেন কাবা হয়ে গেছে। এরপরে কাবা নূহ আলাইহিস সালামের যুগে এসে ঢেকে যায়, বালুতে ঢেকে যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম পিতা পুত্র মিলে এই কাবা নির্মাণ করে। এবার কার টাকাতে হলো? মুসলমানের না হিন্দুদের? মুসলমানের টাকা হয়েছে। এবার কাবাবাসীরা ইসমাইল আলাইহিস সালামকে দেখে এখানে বসবাস শুরু করলো। এই বসবাস যারা করলো এরা মুসলমান ছিল না হিন্দু ছিল? মুসলমান ছিল। এই থাকতে 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 ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। 500 বছর পার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। 40 বছর পর্যন্ত আমর বিন লুহাই নামে হঠাৎ করে এই পাগলা শয়তানটা শাম দেশ থেকে একটা মূর্তি নিয়ে এসে কাবাতে ঢুকিয়ে দিল। বলছে ওই দেশের মানুষ এটা পূজা করছে, তোমরা করো। এই ঢুকে গেল। মানুষ মূর্খ, ইসলাম বুঝে না। বগুড়ার মানুষকে বলেছে দোয়া না করলে কি মজা পাওয়া যায়? হাত উঠান। মোড়ল সাহেব টাকা দিয়েছে, আল্লাহ টাকার বিনিময়ে জান্নাত দিয়ে দাও। এই মোড়ল ভাই, আপনার টাকার বিনিময়ে জান্নাত কি? আপনি বেদাত করেছেন, হয়তো জাহান্নামে যেতে পারেন। বারবার বলছি বেদাত শোনেন নাকি আপনি? তো যাও। এই যে কাবা নির্মাণ কাদের টাকা হয়েছে এ পর্যন্ত? মুসলমানদের। এরপরে এরা মুশরিকে পরিণত হয়ে গেল, কিন্তু আসলে এরা মুসলমান। এই মুশরিক এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগে বাল্যকালে একবার নির্মাণ করে। তখন বয়লের বক্তব্য বলে দিয়েছিল, খবরদার এখানে হারাম টাকা কেউ দিবে না। মাহরুল বাগী জেনাকারীরা, তোমরা জেনা করে পয়সা কামাও, জেনার টাকা দিও না। এ কথা বলে দিয়েছে, স্পষ্ট করে বলে দিয়েছে, নাম ধরে ধরে। এটা হিন্দুদের টাকা হয়নি, এটা মুসলমানদের টাকা হয়েছে। পরে পর্যায়ক্রমে মুসলমান গুলো মুশরিক হয়ে যায়, মূর্তি পূজা শুরু করে। এখন এদের নাম হলো হিন্দু। এখন নাম হলো কি? হিন্দু। হিন্দুদের মালিকানা যখন চলে এসছে তারা সংস্কার করবে না? করতে হবে। কেন করেছিল তারও ফের ইতিহাস আছে, তারও আবার ইতিহাস আছে। তাহলে হিন্দুর টাকা দিয়ে কাবা নির্মাণ হয়েছে এ কথাটা এভাবে বলা যাবে না। বলতে হবে ইতিহাস টানতে টানতে পরে এরা মুশরিক হয়ে যায়। এই মুশরিকেরা আপনার কাবা নির্মাণ করেছে। বাংলাদেশের মুশরিক কারা? মুসলমান মুশরিক কারা? কবর পূজা করে যারা, মহাস্থানে যারা সিজদা করে, রুকু করে, তো চাদর দেয়, চাই দোয়া করে, এরা মুশরিক, মুসলমান দাবি করে। এরকম মুসলমান ছিল তারা। বুঝেছেন কথা? কথা বুঝেছেন? দেখেন এবার ইন্ডিয়ার হিন্দু আর কাবা ঘরের হিন্দু মুশরিক, এই আসমান জমির পার্থক্য। এদের গোড়াই নাই, এদের 14 গোষ্ঠী সব মূর্তি পূজক। এরা মুসলমান ছিল না, ইসলামের উপর ছিল না। কিন্তু কাবার যারা মুশরিক ছিল এরা ইসলামের উপর ছিল। ধীরে ধীরে এরা আপনার অজ্ঞতার কারণে মুশরিক হয়ে যায়, কিন্তু তখনও তারা নিজকে মুসলমান মনে করত এবং তারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী বলে জোর গলায় দাবি করত। এই জন্য আবু জাহেল বলেছিল বদরের দিন, যেই শুনো যদি আমরা সত্য হয় আবু জাহেলের দল আমাদের বিজয় হবে, আর মুহাম্মদ যদি সত্য হয় মুহাম্মদ বিজয় হবে। তার আকীদা বিশ্বাস ছিল যে সে হকের উপর আছে। যেমন এই কবর পূজারীরা এখন জোর গলায় বলে আমরা আহলে
সুন্নাহ ওয়াল জামাত, ওরা হচ্ছে আহলুল কুবর ওয়াল হালওয়া। বুঝেছেন কিসের আহলুস সুন্নাহ ওয়াল জামাত? এবার বুঝেছেন কাবা কাদের টাকাতে নির্মাণ? মুসলমানদের টাকাতে নির্মাণ। বেটা যাও দেখি কাবা ভাঙতে, কল্লাকাত করে দেবো একদম। জনৈক আলেম বলেছেন কাবা ঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত। নাউজুবিল্লাহ। এটা কোনো আলেম বলতে পারে? কাবা ঘর হিন্দুদের টাকায় নির্মিত হবে কেন? হয়তো উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, কুরাইশের নেতৃত্বে, কুরাইশের উদ্যোগে যে মসজিদ কাবা ঘরের পুনর্নির্মাণ হয়েছে ওইটার দিকে ইঙ্গিত করছেন কিনা। তো সেটা তো হিন্দু না, তারা মুশরিক ছিলেন এবং তাদের মধ্যে বিভিন্ন চিন্তার মানুষ ছিল। ওইটা গোত্র কেন্দ্রিক করেছে, কুরাইশ গোত্র করেছে। কুরাইশ গোত্রের মধ্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ছিলেন এবং ওইবার যে নির্মাণ হয়েছে ওই নির্মাণে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ। হিন্দুরা নির্মাণ করেছে এইভাবে বলা কিভাবে ঠিক হতে পারে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই নির্মাণে অংশগ্রহণ করেছেন। কিভাবে? কারণ কাবা যখন, এটা নির্মাণ ইতিহাসটা আমরা একেবারে সংক্ষেপে মানে এক দুই কথা বলি, ইতিহাস তো বলার সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা যখন নির্মাণ করেন আল্লাহ নির্দেশে, তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে রেখে, দীর্ঘকাল পর এটা পুরান হয়ে গেছে। এটা বিভিন্ন সময় সময় কি হয়েছে? পুনর্নির্মাণ হয়েছে। কারণ প্রায় ৪৫০০ বছর আগের একটা দেয়াল, সেখানে ইবাদত বন্দেগী হচ্ছে, মানুষ ঢুকতেছে, বাইর হচ্ছে, অর্থাৎ ইউজ হচ্ছে। তো ৪৫০০ বছর ধরে তো এটা টিকে না। তাছাড়া সেখানে ঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন রকমের আপনার দুর্যোগ ইত্যাদি হয়েছে। তো বিভিন্ন সময় ক্ষতি সাধন হয়েছে। এজন্য এটা সংস্কার এবং পুনর্নির্মাণ হতে রয়েছে। তবে যেই ভিত্তির উপরে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন ওইটার উপরেই এখনো পর্যন্ত, ওইটার উপরেই আছে। ওটার এদিক সেদিক এক চুল পরিমাণ হয় নাই। এরপরে সমস্ত ইতিহাসবিদরাই একমত যে ওইটাই আছে, শুধু ওইটার উপরে সংস্কার কাজটা বিভিন্ন সময় সময় হয়েছে। তো এরই অংশ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন তিনি তার আপনার সময়ে তার দাদা আব্দুল মুত্তালিব এবং কুরাইশ নেতৃবৃন্দ উদ্যোগ নিলেন যে কাবার ঘরের ওয়ালটা বেশ পুরাতন হয়ে গেছে, নানা রকমের আপনার দুর্ঘটনার মুখোমুখি হতে হয় এটা পূরণ হয়ে যাওয়ার কারণে। তখন তারা চিন্তা করেন এটা পুনর্নির্মাণ করবো। লম্বা ইতিহাস। পুনর্নির্মাণ করতে গিয়ে তারা আবার ভয় পাইছে যে আল্লাহর ঘর নির্মাণ করতে হলে পুনরায় আগে তো ভাঙতে হবে। তো বাইতুল্লাহ কাবা শরীফ ভেঙে আবার কোন বিপদে পড়ি, কেউ ভয়ে ভাঙে না। তখন একজন বলল যে না, আমরা তো ভালো উদ্দেশ্যে ভাঙতেছি আরো ভালো করে করার জন্য, আমাদের উদ্দেশ্য তো খারাপ না, আল্লাহ আমাদেরকে আযাব দিবেন না। তখন সে অল্প একটুক ভাঙছে, ভেঙে রাত্রে ছাড়ছে, সবাই অপেক্ষা করছে এর উপর কোনো আযাব আসে কিনা, দেখে না আসে নাই। তখন এবার হিম্মত করে সবাই এটাকে ভেঙে পুনর্নির্মাণ করছে। এবং তারা বলছিল যে আমরা হালাল টাকা ছাড়া নেব না। আজকাল যারা ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা হালাল হারাম বাজ বিচার না, শুধু জাকজমকের চিন্তা করি আমরা, আমাদের জন্য শিক্ষা আছে। আপনারা যারা মক্কা গেছেন, আল্লাহ তৌফিক দিছে, কিংবা ভিডিওতে দেখবেন কালো গিলাপে মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ, এই মসজিদটার পাশে মানে এক পাশে দেখবেন যে ওয়াল পরিমাণ একটা রাউন্ড দেওয়া ওয়াল আছে, দেখছেন বুক পরিমাণ রাউন্ড একটা ওয়াল আছে না, এটাকে বলা হয় হাতিমে কাবা। এটা কিন্তু কাবার ভিতরের অংশ ছিল। ইব্রাহিম ইসলাম যে কাবা বানাইছেন এই পুরোটা সহ ছিল, কিন্তু তারা বলছেন তখন কুরাইশরা বলছে যে আমরা এটা যে নির্মাণ করব এখানে হালাল টাকা ছাড়া কোনো হারাম টাকা নেব না। তো হালাল টাকা তো সবসময় কম থাকে, এই জন্য ওই টাকাটা তারা, ওই জায়গাটা তারা মসজিদের মধ্যে ঢুকাতে পারে না, ওটাকে বারান্দার মতো করে ওয়াল দিয়া ঘেরাও করে রাখছে, মসজিদে ঢুকাতে পারে না। আজও পর্যন্ত সেভাবে রেখে দেওয়া হয়েছে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যাই হোক, তো এই নির্মাণে একবার তাদের মধ্যে গন্ডগোল দেখা দিল। ঠিক আছে, সবাই মিলে নির্মাণ করলাম হালাল টাকা দিয়ে, সবই ঠিক আছে, কিন্তু হাজরুল আসওয়াদ পাথর এটা কে রাখবে জায়গা মতো? এটা রাখবে যে তার তো একটা মর্যাদা হবে, ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কে সে লোক? এটা নিয়ে গন্ডগোল হয়েছে, আমরা রাখবো, গন্ডগোল ফাসাদ, কেউ কারোর কথা মানে না। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা তাকে দিয়ে ফয়সালা দিলেন। তিনি বললেন যে তোমরা একটা কাজ করো, একটা চাদর নাও এবং যারা যারা ক্যান্ডিডেট আছো যে আমরা রাখতে চাই, তারা সবাই ওই চাদরের চারপাশে এক এক কোণা করে একটু একটু করে ধরো, মাঝখানে পাথরটা রেখে তোমরা উঠায় ধরো, তাহলে এটা রাখার ক্ষেত্রে তোমরা সবাই অংশগ্রহণ করলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা রাখার সিদ্ধান্ত তাদেরকে দিলেন, অর্থাৎ সবাইকে অংশগ্রহণ করালেন। তাহলে এই কাবাঘর নির্মাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশগ্রহণ আছে, সেখানে এটাকে কিভাবে হিন্দুদের নির্মাণ বলা যেতে পারে? তাছাড়া মুশরিক মানেই হিন্দু নয়, মুশরিক মানেই হিন্দু নয়। হিন্দু তো একটা বিশেষ ধর্ম, তাদের শিরকের ধরন একরকম, অন্য মুশরিকদের মধ্যে আরেক রকমের আপনার বিশ্বাস ধ্যান ধারণা থাকতে পারে। বিধায় আজকের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে তখনকার মক্কার সকল মানুষকে মেলানো এটা একেবারেই ভুল এবং বোকামি। তাছাড়া মসজিদে হারাম বা কাবা, এই মসজিদ এর পরেও নির্মাণ হয়েছে এবং ওই সময় যে নির্মাণ হয়েছে তখন এই মুশরিকরাই শুধু নির্মাণ করেছে তা না, তখন গোত্রীয়ভাবে কাবা নির্মাণ করেছে কুরাইশের লোকজন
কুরাইশের বিভিন্ন গোত্র উপগোত্রগুলো এবং অন্যরা সবাই সহযোগিতা করে এটা নির্মাণ করেছে। এটা কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো মুশরিকরাই শুধু নির্মাণ করেছে, এখানে শিরক এবং তাওহীদের প্রশ্ন শিরক আলারা করেছে, ব্যাপারটা এরকম না, এভাবে ব্যাখ্যা করে এটা ভুল। তাছাড়া এটার পরবর্তীতে এসে আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে হাজ্জাজ বিন ইউসুফ তার নির্দেশে এটাকে পুনর্নির্মাণ করেছে আবার, কারণ বৃষ্টিতে অনেক ভয়াবহ প্লাবনে ওয়াল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পুরাতন ওয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন আবার পুনর্নির্মাণ করা হয়েছে। এরপরে সম্ভবত 1000 হিজরি সনে এসে ওসমানীয় শাসন আমলে এটাকে সর্বশেষ পুনর্নির্মাণ করা হয়েছে এবং অবস্থায় আছে। তাহলে বিভিন্ন সময় সময় এটার সংস্কার পুনর্নির্মাণ হয়েছে। মক্কার লোকেরা তখন করেছে, এটাকে হিন্দুদের টাকায় নির্মাণ হয়েছে, এটা বলা বোকামি এবং এটা অসত্য। যদি কেউ বলে থাকে এটা ভুল, আল্লাহ মাফ করুন। জনৈক আলেম বলেছেন কাবাঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত। নাউজুবিল্লাহ, এটা কোনো আলেম বলতে পারে? কাবাঘর হিন্দুদের টাকায় নির্মিত হবে কেন? হয়তো উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, কুরাইশের নেতৃত্বে, কুরাইশের উদ্যোগে যে মসজিদ কাবাঘরের পুনর্নির্মাণ হয়েছে ওইটার দিকে ইঙ্গিত করছেন কিনা। তো সেটা তো হিন্দু না, তারা মুশরিক ছিলেন এবং তাদের মধ্যে বিভিন্ন চিন্তার মানুষ ছিল। ওইটা গোত্র কেন্দ্রিক করেছে, কুরাইশ গোত্র করেছে। কুরাইশ গোত্রের মধ্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ছিলেন এবং ওইবার যে নির্মাণ হয়েছে ওই নির্মাণে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ, হিন্দুরা নির্মাণ করেছে এইভাবে বলা কিভাবে ঠিক হতে পারে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই নির্মাণে অংশগ্রহণ করেছেন কিভাবে? কারণ কাবা যখন, এটা নির্মাণ ইতিহাসটা আমরা একেবারে সংক্ষেপে মানে এক দুই কথা বলি, ইতিহাসটা বলার সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা যখন নির্মাণ করেন আল্লাহর নির্দেশে, তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে রেখে, দীর্ঘকাল পর এটা পুরান হয়ে গেছে। এটা বিভিন্ন সময় সময় কি হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে। কারণ প্রায় 4500 বছর আগের একটা দেয়াল, সেখানে ইবাদত বন্দেগী হচ্ছে, মানুষ ঢুকতেছে বাইর হচ্ছে, অর্থাৎ ইউজ হচ্ছে। তো 4500 বছর ধরে তো এটা টিকে না। তাছাড়া সেখানে ঝড় জলোচ্ছ্বাস বিভিন্ন রকমের আপনার দুর্যোগ ইত্যাদি হয়েছে, তো বিভিন্ন সময় ক্ষতি সাধন হয়েছে। এজন্য এটা সংস্কার এবং পুনর্নির্মাণ হতে রয়েছে। তবে যেই ভিত্তির উপরে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন ওইটার উপরেই এখনো পর্যন্ত, ওইটার উপরেই আছে, ওটার এদিক সেদিক এক চুল পরিমাণ হয় নাই। এরপরে সমস্ত ইতিহাসবিদরাই একমত যে ওইটাই আছে, শুধু ওইটার উপরে সংস্কার কাজটা বিভিন্ন সময় সময় হয়েছে। তো এরই অংশ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন তিনি তার আপনার সময় তার দাদা আব্দুল মুত্তালিব এবং কুরাইশ নেতৃবৃন্দ উদ্যোগ নিলেন যে কাবার ঘরের ওয়ালটা বেশ পুরাতন হয়ে গেছে, নানা রকমের আপনার দুর্ঘটনার মুখোমুখি হতে হয় এটা পুরান হয়ে যাওয়ার কারণে। তখন তারা চিন্তা করেন এটা পুনর্নির্মাণ করবো। লম্বা ইতিহাস। পুনর্নির্মাণ করতে গিয়ে তারা আবার ভয় পাইছে যে আল্লাহর ঘর নির্মাণ করতে হলে পুনরায় আগে তো ভাঙতে হবে, তো বাইতুল্লাহ কাবা শরীফ ভেঙে আবার কোন বিপদে পড়ি, কেউ ভয়ে ভাঙে না। তখন একজন বলল যে না, আমরা তো ভালো উদ্দেশ্যে ভাঙতেছি আরো ভালো করে করার জন্য, আমাদের উদ্দেশ্য তো খারাপ না, আল্লাহ আমাদেরকে আযাব দিবেন না। তখন সে অল্প একটুক ভাঙছে, ভেঙে রাত্রে ছাড়ছে, সবাই অপেক্ষা করছে এর উপর কোনো আযাব আসে কিনা, দেখে না আসে নাই। তখন এবার হিম্মত করে সবাই এটাকে ভেঙে পুনর্নির্মাণ করছে। এবং তারা বলছিল যে আমরা হালাল টাকা ছাড়া নেব না। আজকাল যারা ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা হালাল হারাম বাজ বিচার না, শুধু জাকজমকের চিন্তা করি আমরা, আমাদের জন্য শিক্ষা আছে। আপনারা যারা মক্কা গেছেন, আল্লাহ তৌফিক দিছে, কিংবা ভিডিওতে দেখবেন কালো গিলাপে মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ, এই মসজিদটার পাশে মানে এক পাশে দেখবেন যে ওয়াল পরিমাণ একটা রাউন্ড দেওয়া ওয়াল আছে, দেখছেন বুক পরিমাণ রাউন্ড একটা ওয়াল আছে না, এটাকে বলা হয় হাতিমে কাবা। এটা কিন্তু কাবার ভিতরের অংশ ছিল। ইব্রাহিম ইসলাম যে কাবা বানাইছেন এই পুরোটা সহ ছিল, কিন্তু তারা বলছেন তখন কুরাইশরা বলছে যে আমরা এটা যে নির্মাণ করব এখানে হালাল টাকা ছাড়া কোনো হারাম টাকা নেব না। তো হালাল টাকা তো সবসময় কম থাকে, এই জন্য ওই টাকাটা তারা, ওই জায়গাটা তারা মসজিদের মধ্যে ঢুকাতে পারে না, ওটাকে বারান্দার মতো করে ওয়াল দিয়া ঘেরাও করে রাখছে, মসজিদে ঢুকাতে পারে না। আজও পর্যন্ত সেভাবে রেখে দেওয়া হয়েছে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যাই হোক, তো এই নির্মাণে একবার তাদের মধ্যে গন্ডগোল দেখা দিল। ঠিক আছে, সবাই মিলে নির্মাণ করলাম হালাল টাকা দিয়ে, সবই ঠিক আছে, কিন্তু হাজরে আসওয়াদ পাথর এটা কে রাখবে জায়গা মতো? এটা রাখবে যে তার তো একটা মর্যাদা হবে, ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কে সে লোক? এটা নিয়ে গন্ডগোল হয়েছে, আমরা রাখবো, গন্ডগোল ফাসাদ, কেউ কারোর কথা মানে না। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা তাকে দিয়ে ফয়সালা দিলেন। তিনি বললেন যে তোমরা একটা কাজ করো, একটা চাদর নাও এবং যারা যারা ক্যান্ডিডেট আছো যে আমরা রাখতে চাই, তারা সবাই ওই চাদরের চারপাশে এক এক কোণা করে একটু একটু করে ধরো, মাঝখানে পাথরটা রেখে তোমরা উঠায় ধরো, তাহলে এটা রাখার ক্ষেত্রে তোমরা সবাই অংশগ্রহণ করলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা রাখার সিদ্ধান্ত তাদেরকে দিলেন, অর্থাৎ সবাইকে অংশগ্রহণ করালেন। তাহলে এই কাবাঘর নির্মাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশগ্রহণ আছে, সেখানে এটাকে কিভাবে হিন্দুদের নির্মাণ বলা যেতে পারে? তাছাড়া মুশরিক মানেই হিন্দু নয়, মুশরিক মানেই
হিন্দু নয়। হিন্দু তো একটা বিশেষ ধর্ম, তাদের শিরকের ধরন একরকম, অন্য মুশরিকদের মধ্যে আরেক রকমের আপনার বিশ্বাস ধ্যান ধারণা থাকতে পারে। বিধায় আজকের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে তখনকার মক্কার সকল মানুষকে মেলানো এটা একেবারেই ভুল এবং বোকামি। তাছাড়া মসজিদে হারাম বা কাবা, এই মসজিদ এর পরেও নির্মাণ হয়েছে, এবং ওই সময় যে নির্মাণ হয়েছে তখন এই মুশরিকরাই শুধু নির্মাণ করেছে তা না, তখন গোত্রীয়ভাবে কাবা নির্মাণ করেছে কোরাইশের লোকজন, কোরাইশের বিভিন্ন গোত্র উপগোত্রগুলো এবং অন্যরা সবাই সহযোগিতা করে এটা নির্মাণ করেছে। এটা কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো মুশরিকরাই শুধু নির্মাণ করেছে, এখানে শিরক এবং তাওহীদের প্রশ্ন শিরক আলারা করেছে, ব্যাপারটা এরকম না, এভাবে ব্যাখ্যা করে এটা ভুল। তাছাড়া এটার পরবর্তীতে এসে আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে হাজ্জাজ বিন ইউসুফ তার নির্দেশে এটাকে পুনর্নির্মাণ করেছে আবার, কারণ বৃষ্টিতে অনেক ভয়াবহ প্লাবনে ওয়াল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পুরাতন ওয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন আবার পুনর্নির্মাণ করা হয়েছে। এরপরে সম্ভবত 1000 হিজরি সনে এসে ওসমানীয় শাসন আমলে এটাকে সর্বশেষ পুনর্নির্মাণ করা হয়েছে এবং অবস্থায় আছে। তাহলে বিভিন্ন সময় সময় এটার সংস্কার পুনর্নির্মাণ হয়েছে। মক্কার লোকেরা তখন করেছে, এটাকে হিন্দুদের টাকায় নির্মাণ হয়েছে, এটা বলা বোকামি এবং এটা অসত্য। যদি কেউ বলে থাকে এটা ভুল, আল্লাহ মাফ করুন। বলেছেন যে কাবা ঘর এটা হিন্দুর তৈরি, এটা একজন বলেছেন। আবার এটাকে কেন্দ্র করে আরো কিছু আলেম বক্তাকে কাফের ফতোয়া দিচ্ছেন। বিষয়টা শরীয়তের আলোকে আমরা কি বুঝবো? কি কথাটা বুঝেছেন? জি, আমি বলবো, যিনি বলেছেন যে কাবা ঘর হিন্দুর তৈরি, প্রথমত ভাষাটাও এটা হয়নি, আর আসলে হিন্দুর তৈরি এটা বলাও ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? যে আসলে কাবা ঘর প্রথম নির্মাণ কে করেছে এটা নিয়েও ইখতিলাফ আছে। কেউ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন, কেউ বলছেন ফেরেশতা তৈরি করেছেন, কেউ বলছেন আদম আলাইহিস সালাম তৈরি করেছেন। কিন্তু গ্রহণযোগ্য মত যেটা, সেটা হলেই যে আসলে বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহ পাক বলছেন ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস, এই পৃথিবীর প্রথম ঘর, আল্লাহর ঘর যেটা মানুষের জন্য, অর্থাৎ মানুষের ইবাদতের জন্য যে তৈরি করা হয়েছে, সেটা হলো বিমক্কা, মক্কায় বাইতুল্লাহ কাবা ঘর। এটা নির্মাণ করেছেন বিশুদ্ধ মত অনুযায়ী আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সহযোগিতায়। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সমস্ত দুনিয়ায় সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল, তখন কাবা ঘরের নির্মাণটাও ধ্বংস হয়ে গেছিল। এরপরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর তৈরি করতে বলেন নাই, তিনি বলছেন, আল্লাহ পাক বলছেন যে তুমি আমার বাইতুল্লাহকে নির্মাণ, এটাকে নতুন করে তার যে ভিত্তি আছে সে ভিত্তির উপরে নির্মাণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তো বাইতুল্লাহ প্রথম তৈরি করেছেন আদম আলাইহিস সালাম এবং ফেরেশতা, এবং সেটাকে নতুন করে আবার প্লাবনে ধসে যাওয়ার পর এটাকে নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তার সাথে সহযোগী ছিলেন তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। পরবর্তীতে এটা আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রসুল সাল্লামের দাদা চাচা ইনারা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। তো আল্লাহ রসুল সাল্লামের দাদা কি নাম? আব্দুল মুত্তালিব। উনি কি মুসলিম ছিলেন নাকি মুশরিক ছিলেন? মুশরিক ছিলেন। ওনার চাচা আব্দুল মুত্তালিব, আবুল আহাব, এরা কারা ছিল? মুশরিক ছিল। তো এখানে বলা যেতে পারে যে বাইতুল্লাহ এক সময় তো মুশরিকরাও তৈরি করেছিল। মুশরিক আলাদা, হিন্দু আলাদা। হ্যাঁ, মুশরিকরা তো তারা তাদের বানানো মূর্তি তার পূজা করে, আর হিন্দু ইয়াবুদ কুল্লা শাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার সব জিনিসের ইবাদত করে হিন্দু। অতএব হিন্দু বানাইছে এই কথাটা অতিরঞ্জিত হয়ে গেছে, বাড়াবাড়ি হয়েছে। যদি এখানে বলা হতো যে আসলে কাবা ঘর নির্মাণ করেছে মুসলিমরাই, হ্যাঁ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওনার চাচা দাদা ওনারা মুশরিক ছিল, মুশরিক অবস্থায় তৈরি করেছেন। তো এখানে মাসআলা হলো এই, অমুসলিম তারা বাইতুল্লাহ আল্লাহর ঘর তৈরি করা অথবা আল্লাহ মসজিদ, অন্য কোনো মসজিদ তৈরি করতে পারবে কিনা। মনে রাখবেন, একটা হলো মসজিদ তৈরি করা, আর একটা হলো মসজিদ দেখাশোনা করা। মসজিদ কি? দেখাশোনা। তৈরি করার ক্ষেত্রে যেমন জনবলের প্রয়োজন, মিস্ত্রি অমুসলিম অথবা ইঞ্জিনিয়ার অমুসলিম, অথবা উপার্জন টাকা অমুসলিমের, ওলামা একরাম বলছেন তাদের উপার্জনও নেওয়া যাবে
এবং তারা যদি মেহনত করে ঘর তৈরি করে সেটাতেও কোনো সমস্যা নেই, কিন্তু তারা কোনো উপকৃত হবে না, যেহেতু ইসলাম ইমান নেই, ইমান যেহেতু নেই, অর্থাৎ তাদের কোনো লাভ হবে না, কিন্তু মুসলমানের কোনো ক্ষতি নেই, ওই মসজিদে নামাজ পড়বে যদি সেটা হিন্দু বানাক বা অমুসলিম বানাক। কিন্তু উপার্জন যেটা লাগাবে মসজিদে বা বাইতুল্লাহ, এই উপার্জনটা যেন হালাল হয়। কি হয়? হালাল হয়, সেটা অমুসলিমের হোক অথবা মুসলিমের হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তখন মুশরিকরা যে কাবা ঘর নির্মাণ করেছে, তাদের শর্ত ছিল যে তারা কাবা ঘরে শুধুমাত্র হালাল টাকা ব্যয় করবে, হারাম টাকা তারা বাইতুল্লাহ লাগাবে না। যার জন্য ইব্রাহিম ইসলামের যে কাওয়ায়েদে ইব্রাহিম ইসলামের যে নির্মাণের যে ভিত্তি ছিল, তখন ওই মুশরিকদের সময় মক্কাবাসীদের কাছে এত পরিমাণ টাকা নেই যে এই পরিপূর্ণ ঘর তৈরি করতে পারবে। হালাল পয়সা এত ছিল না। তারা কি করলেন? কিছু অংশ বাদ দিয়ে, যেটা হাতিম নামে এখন বাউন্ডারি দেওয়া আছে না, এই অংশটুকু বাদ রেখে হালাল টাকা দিয়ে এটাকে পুনরায় নির্মাণ করেছে, কিন্তু হারাম টাকা মিশ্রিত করে নাই। তো এখানে মূল যেটা বিষয় সেটা হলেই হারাম উপার্জন থেকে এবাদতখানা তৈরি করা যাবে না। তবে ব্যক্তি হিসাবে মুসলমানদের করা উচিত, অমুসলিম যদি করে তাহলে সেটা করলে সমস্যা নেই, যদি তাদের পক্ষ থেকে কোনো রকম খিয়ানত অথবা ধোকার কোনো সম্ভাবনা